আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি আশিক আছি আপনাদের সাথে। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন, অনেক কিছু ইনফরমেশন চাচ্ছেন, তাদের সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করছি। তো আপনাদের যাদের কমেন্ট ছিল সবার কমেন্টে রিপ্লাই আমি আজকে দিব। এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রায় 200 থেকে 250 কমেন্ট আসছে। আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। যেগুলো ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এমডি সাইয়া কমেন্ট করেছেন, ভাই হসপিটাল ক্লিনার কেমন হবে, স্যালারি কত হবে জানাবেন প্লিজ। হসপিটাল ক্লিনার বা বিভিন্ন ক্লিনারের স্যালারি 500 থেকে $600 মধ্যেই হয়, থাকা খাওয়া কোম্পানি দেয়। ইনডোর ক্লিনার কাজে গেলে কেমন হবে, ভালো। ক্লিনারের কাজ সহজ, স্যালারি 500 থেকে 600 আগেই বলেছি। ভাই কয়লার খনিতে কাজ কি রকম, স্যালারি কত হবে জানাবেন। কয়লার খনির কাজ একটু রিস্ক, স্যালারি 900-1000-এর নিচে কেউ আসাটা ঠিক হবে না বলে আমি মনে করি, কারণ এটি খুবই রিস্কের কাজ। আর বাকি সুযোগ সুবিধা এজেন্সি দালালের সাথে কথা বললে, আপনার সাথে পড়লে, সব কিছু মনে ঠিক হলে এরপরে আসবেন। তবে 900 থেকে $1000 এর নিচে কেউ কয়লার খনিতে কাজে আসবেন না। সামিয়া ইসলাম তানহা কমেন্ট করেছেন, ট্রাভেলস কিরকম। আসলে এজেন্সির বিষয়ে আমি জানি না। এজেন্সির বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করেন কোন এজেন্সি দিয়ে আসলে ভালো হবে, বা এটা আমি বলতে পারবো না। এটা আপনারা নিজে যাচাই বাছাই করে এরপরে আসাটা উচিত হবে বলে আমি মনে করি। ফেরদৌস হোসেন, ভাই হেল্পারদের কত বেতন হয়, ওখানে কি ওভারটাইম করার সুযোগ থাকে, প্রতিদিন বেসিক ডিউটি কত ঘন্টা করতে হয়। হেল্পারদের বেতন কি কাজের হেল্পার এটা ডিপেন্ড করে, যেমন কনস্ট্রাকশন হেল্পার নাকি কার্পেন্টার হেল্পার। যদি স্যালারি হিসাব করেন 500 থেকে 600, সর্বোচ্চ আপনার 700 হইতে পারে। আর ওভার টাইমের সুযোগ এদেশে নাই, কারণ শীতের দেশ, সন্ধ্যার পর শীত পড়ে যায়, যার কারণে রাতের বেলায় বা ওভার টাইম করার সুযোগ হয় না। আর প্রতিদিন বেসিক ডিউটি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। এমনি রাজু মজুমদার লিখেছেন, ভাই গার্মেন্টসের কাজের একটা ভিডিও দেন। ভাই ওই ধরনের ভিডিও বানানোর মতো স্কোপ আমার হয় নাই, কোনো গার্মেন্টসে কিভাবে যাব, আর গার্মেন্টসের ডিটেলস বিষয়ে আমি জানিও না, যার জন্য ডিটেলস ভিডিও বানানোটা আমার পক্ষে সম্ভব না, তাই সরি ভাই। বিশ্বদাস কমেন্ট করেছেন, ভাই কনস্ট্রাকশন কাজের একটু ভিডিও দেন। ভাই এদেশের বেশিরভাগ কনস্ট্রাকশন সাইট রেস্ট্রিক্টেড থাকে, যার কারণে ভিডিও করা যায় না। আর যদি আমার থেকে জিজ্ঞেস করতে চান তাহলে কনস্ট্রাকশন কাজ মোটামুটি সব দেশেই কঠিন, তবে দেশে আরো অনেক কঠিন। কনস্ট্রাকশনের কাজে যে কোনো কাজ আপনাকে দিবে, যার কারণে আপনি সবকিছু যাচাই বাছাই করে আসবেন। আর এটা সত্যি অনেক কঠিন হয়, কনস্ট্রাকশন কাজ করাটা উচিত নয় বলে আমি মনে করি, কিন্তু এটা অনেক রিস্কি কাজ। ভাই মালটা বাগানের কাজ আছে কি, ও টমেটো বাগানের কাজ কি আছে এটা জানাবেন। না ভাই, এদেশে চাষাবাদ হয় না, যার কারণে চাষাবাদের কাজগুলো এদেশে নাই। তবে কিছু গ্রিন হাউস আছে, এই গ্রিন হাউসের কাজে অনেকে আসতে পারেন এজেন্সির সাথে কথা বলে। যদি সবকিছু সুযোগ সুবিধা আপনার ভালো লাগে এরপরেই আসবেন। এমডি আলম শেখ, ভাই সেখানে কি পাসপোর্ট পাওয়া যায় 5 বছর থাকলে। না ভাই, পাসপোর্ট পাওয়া যায় না। ইউসুফ আলী খান কমেন্ট করেছেন, আপনি কি কাজ করেন। এই অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছে। আমি এখানে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আছি। এস এন অফিসিয়াল ভাই কমেন্ট করেছেন, ভাইয়া ভিকু এক্সবিটারের চাহিদা কেমন আর বেতন কেমন, প্লিজ রিপ্লাই দেন ভাই। এদেশে ম্যাক্সিমাম এই ধরনের কনস্ট্রাকশন কাজ চায়নারা করে, তো ওদের যে ভেকু ড্রাইভারগুলো, যেটা জানতে চাইছেন, চায়না থেকে ইম্পোর্ট করে। তো এই কাজের চাহিদা তেমন একটা এদেশে নাই, কারণ সবাই ম্যাক্সিমাম চায়না থেকেই যেহেতু সব কিছু নিয়ে আসে, এদের কনস্ট্রাকশন অ্যাক্সেসরিজ, কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, সেট আপ, তো ম্যাক্সিমামই চায়না থেকেই এই ড্রাইভারগুলোও নিয়ে আসে। তো যার কারণে এই কাজের চাহিদা খুবই কম। ভাইয়া আপনি কোন এজেন্সির মাধ্যমে গেছেন, আমি যেতে চাই, আসেন ভাই, এজেন্সির নাম বলা যাবে না। এমডি মামুন শেখ লিখেছেন, পিনোটের কাজ নাই। ভাই পিনোটের কাজ কি বুঝি নাই। রিফাত কমেন্ট করেছেন, ভাই আপনি কতদিন ধরে থাকেন, মঙ্গলে আসতে চাচ্ছি আমি, ভালো হবে কি। ভাই আসেন, কোম্পানি যদি ভালো হয়, স্যালারি যদি ভালো হয়, থাকা খাওয়ার যদি সকল সুযোগ সুবিধা দেয়, তাহলে আসেন, ইনশাল্লাহ ভালো হবে। এমবি মাসুদ রানা, ভাই মঙ্গোলিয়াতে ওয়েল্ডিং কাজের চাহিদা কেমন আর বেতন কিরকম হবে, ভাই একটু জানাবেন। মঙ্গোলিয়াতে ওয়েল্ডিং কাজের চাহিদা অনেক ভালো। কাজ হচ্ছে আপনার দুই ধরনের,
এক হচ্ছে ইন্টেরিয়র, এক এক্সটেরিয়র। ইন্টেরিয়র হচ্ছে বাসার ভিতরে যে সিলিং বা পার্টিশনগুলোর কাজ হয়, বিভিন্ন ফ্রেমের কাজ হয় এগুলার। আর কনস্ট্রাকশনের কাজ এদেশে ম্যাক্সিমাম স্টিল স্ট্রাকচারের কাজ, যার কারণে ওয়েল্ডিং এর কাজগুলোর গুরুত্ব অনেক বেশি। স্যালারি 700 প্লাস হইলে আসবেন, 700 থেকে 800 স্যালারি নিয়ে তারপরে আসবেন, এর নিচে হলে আসা ট্রাই করবেন না। যদি খুব সমস্যা না হয় তাহলে আসবেন, তবে 700 মিনিমাম, সর্বনিম্ন 700 হলে এরপরে ওয়েল্ডিং বিষয় মঙ্গলে আসবেন। দেলোয়ার ব্যাপারে কমেন্ট করেছেন, ভাইয়া ওই দেশে শীত কয় মাস এবং গরম কয় মাস? এই দেশে ম্যাক্সিমাম শীত, মানে আমাদের বাংলাদেশিদের তুলনায়, কারণ এদেশে আপনার 4 মাস গরম থাকে, কিন্তু এই গরমটা আমাদের বাংলাদেশের শীত যেমন ঠিক তেমনই। আর বাকি যে কয়েক মাস এদেশে বরফ পড়ে, শীত। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একদম -45 ডিগ্রি চলে, তুষারপাত হয়, যা অনেক ঠান্ডা। হিন্দি মামুন কমেন্ট করেছেন, ভাই গ্রিন হাউস ভালো হবে না কনস্ট্রাকশন ভালো? ভাই কনস্ট্রাকশনের কাজ অনেক কঠিন, তবে স্যালারি ভালো। আর গ্রিন হাউসের কাজ মূলত চাষাবাদ, যেটা গ্রিন হাউসে করা হয়, এটার কষ্ট আমাদের বাংলাদেশিদের খুব একটা হওয়ার কথা না, কারণ কৃষি প্রধান দেশ, সবাই ম্যাক্সিমাম চাষাবাদ জানে, যার কারণে এটা সহজ হবে। তবে এটি স্যালারি মনে হয় কম। যদি স্যালারি ভালো হয় তাহলে গ্রিন হাউসে আসাই ভালো হবে। এমডি সুমন আলী কমেন্ট করেছেন, আমি 9 বছর যাবত টাইলস মিস্ত্রি কাজ ঢাকায় করি, আমি কি ওইখানে যাব কাজ পাবো? অবশ্যই ভাই, আপনি 9 বছর ধরে যেহেতু টাইলসের কাজ করেন, তার মানে আপনি একজন অভিজ্ঞ। তো মঙ্গোলিয়ানরা অভিজ্ঞ লোকদের খুবই গুরুত্ব দেয়। আপনি অবশ্যই আসতে পারেন, এজেন্সির সাথে কথা বলে স্যালারি সব ঠিকঠাক থাকলে চলে আসেন, কোনো সমস্যা নাই। তবে কাজ না জানা লোক মঙ্গোলিয়ান পছন্দ করে না, অবশ্যই কাজ জেনে এরপরে আসবেন। রিয়ান খান কমেন্ট করেছেন, মঙ্গোলিয়ায় কি বাংলাদেশের এম্বাসি আছে? না ভাই, মঙ্গোলিয়ায় বাংলাদেশি এম্বাসি নাই। এটা খুবই সমস্যা, তবে ভবিষ্যতে হওয়া উচিত, কারণ অনেক বাংলাদেশি বর্তমানে মঙ্গোলিয়ায় আসছে। বেইজিং এর যে এম্বাসি, এটাই বর্তমানে মঙ্গোলিয়ান এম্বাসি হিসাবে বাংলাদেশে কাজ করে। এমডি আলামিন রনি কমেন্ট করেছেন, ভাই আমি মঙ্গোলিয়া যাওয়ার জন্য মেডিকেল করে আসছি, মাইনিং সেক্টরের কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে নিয়ে যাচ্ছে, ভাই একটা রিপ্লাই ভিডিও দিন। অবশ্যই ভাই। আমিন রনি ভাই, মাইনিং সেক্টরের কাজ হচ্ছে কয়লার খনি মেবি, তো খুবই রিস্কি কাজ আমার জানা মতে। স্যালারি একটু ভালো হইলে আসবেন, 700 থেকে 900, আমি সাজেস্ট করব 900। যদি 900 হয় আসবেন, আর যদি খুবই সমস্যা হয় আসেন, $700 নিচে আসবেন না। মোহাম্মদ কাউসার কমেন্ট করেছে, মঙ্গোলিয়ায় ফ্যাক্টরি অথবা ইনডোর ক্লিনারের কাজ, এই দুটি থেকে কোনটি গেলে বেশি ভালো হবে? মঙ্গোলিয়ায় ইনডোর ক্লিনারের কাজটা আমার মনে হয় সহজ। আর ফ্যাক্টরির কাজ, কি কাজে আসতে যাচ্ছেন আসলে? ফ্যাক্টরিতে তো অনেক ধরনের কাজ হয়, সেই কাজটা হয়তো বা সহজ হইতে পারে, যেমন প্যাকেজিং এর কাজ। তো যেটাতে আপনার স্যালারি ভালো, আপনার সুযোগ সুবিধা ভালো, সেটাতেই আসবেন অবশ্যই। তবে ক্লিনারের কাজটা একটু সহজ, কিন্তু ক্লিনারের কাজের স্যালারি কম। যদি ফ্যাক্টরিতে এমন কিছু হয় যে আপনার প্যাকেজ আনপ্যাকেজ, বা ফ্যাক্টরি তো আপনার ক্লিনার হইতে হবে, এটা হইতে পারে। তো যদি সব কিছু মিলায় আপনার স্যালারি যেটা বেশি, সেটাতে আসবেন অবশ্যই। ভাই অনেকেই কমেন্ট করেন, ভাই ভালো এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে, ঢাকায় গিয়ে খুঁজে নেন। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, অনেকে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিন, রিপ্লাই দিব মেসেজ দিলে। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই ভাই মেসেজ দিবেন, মেসেজ দিলে রিপ্লাই দিবে, ফোন দিলে যদি আমি ফ্রি থাকি অবশ্যই রিসিভ করে আপনার সাথে কথা বলবো। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান শাহ, মঙ্গোলিয়া যেতে কত টাকা খরচ হয়? ভাই মঙ্গোলিয়া যেতে বা মঙ্গোলিয়া আসতে কত টাকা খরচ হয়, এটা আগে যারা আসছে এরা অনেক কমে আসছে, এখন যারা আসতেছে অনেক বেশিতে আসতেছে, কারণ বর্তমানে চাহিদা বাড়তেছে মঙ্গোলিয়ায়। অন্যান্য দেশ বন্ধ, যার কারণে মঙ্গোলিয়ার চাহিদাটা একটু বেশি। আর কত টাকা খরচ হইতে পারে এটা এক্সাক্ট বলাটা আমার ঠিক হবে না, অনেক এজেন্সি আছে। তো যার কারণে আমি জাস্ট অ্যামাউন্টটা বলবো, 4 থেকে 5 লাখ টাকার মধ্যে থাকবেন, এর বাইরে যাবেন না। যত স্যালারি, এর বাইরে যাবেন না, যত স্যালারি হোক না কেন। আপনার গ্রুপেই দেখবেন, আপনারা যারা একসাথে অনেকেই আসবেন, আপনার সাথে অনেকেই আসবে 3.5 লাখ, অনেকে 4 লাখ, অনেকে 4.5 লাখ, অনেকে 5 লাখ টাকা দিয়ে। তো এক একজনের থেকে এক এক রকম টাকা নেয়, কারণ অনেকে দালালের মাধ্যমে আসেন, অনেকে ডিরেক্ট এজেন্সির মাধ্যমে আসেন। তো চেষ্টা করবেন ডিরেক্ট এজেন্সির মাধ্যমে আসার, তাহলে খরচটা অনেক কম হবে মোটামুটি। আজিজুর রহমান কমেন্ট করেছেন, ভাই আমার কাছে 6.5 লাখ টাকা চাচ্ছে, কেমন হবে? ভাই ভুলেও দিবেন না, সর্বোচ্চ 5 লাখ টাকা।
এর বেশি দিয়ে মঙ্গলে আসবেন না। কেন 2-3 বছরে আপনি কত বছরে ঋণ শোধ করবেন ভাই? ইমরান খান কমেন্ট করেছেন, ভাই মঙ্গোলিয়ায় ভাষা কি? ভাই মঙ্গোলিয়ায় ভাষা, মঙ্গোলিয়ান ভাষা খুবই কঠিন ভাষা। আমি একটা ভিডিওতে হয়তো বলেছি যে ভাই ভাষার কারণে মঙ্গোলিয়া আসা ঠিক না। আসলেই ভাই মঙ্গোলিয়ান ভাষা অনেক কঠিন, কারণ এরা ইংলিশও জানে না। জসিম মন্ডল কমেন্ট করেছেন, ভাই মঙ্গোলিয়ায় যেতে চাচ্ছি, তাহলে তো টাকার মান কম, তাহলে কি ক্ষতি হবে নাকি লাভ হবে? জসিম ভাই, টাকার মান কম হইলেও মোটামুটি স্যালারি বেশি। যদি বাংলাদেশে আপনি এর থেকে বেশি টাকা ইনকাম করেন তাহলে আসা ঠিক নয়। যদি যেহেতু স্যালারি বেশি, টাকার মানের উপর ডিপেন্ড করে না, ডলারে স্যালারি দেয়, যার কারণে যদি স্যালারি ভালো হয়, সুযোগ সুবিধা ভালো হয়, আসেন ইনশাল্লাহ ভালো হবে। সেম প্রশ্ন আরেকজন করেছে, ভাই ওখানে গিয়ে কি করব, আর ভাই সরকারকে কি ট্যাক্স দিতে হয় একটু জানিয়েন। রোকন আহমেদ, ভাই টাকার মান কম কিন্তু স্যালারি বেশি। আর জি ভাই, সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। প্রতিদিন একটা লেবারের জন্য $12 অথবা $13 ট্যাক্স দিতে হয়। এটা ম্যাক্সিমাম কোম্পানি দিয়ে দিবে, তবে আপনাদের যে স্যালারি দিবে স্যালারির উপর একটা ভ্যাট আছে, যেটা কোম্পানি দিবে কি না শিওর হয়ে তারপরে মঙ্গলে আসবেন। যদি আপনাদের দিতে হয় তাহলে আসবেন না, স্যালারি অনেক টাকা ভ্যাট ট্যাক্সে চলে যাবে। তো এই ছিল মোটামুটি কিছু কমেন্ট। আরো অনেক কমেন্ট আছে যেগুলো রিপ্লাই দিতে পারিনি, ভিডিওটা অনেক লং হবে। অনেকের কমেন্ট আছে যেগুলো সেম টাইপের, যার কারণে সবার কমেন্টে রিপ্লাই দিইনি। যেগুলো দিয়েছি মোটামুটি ইম্পর্টেন্ট কমেন্ট। আশা করি আপনারা ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হবেন। মঙ্গোলিয়া আসবেন কিনা, আসার পরে আপনারা কি করবেন, সব কিছুই মোটামুটি আপনার এই ভিডিওতে আপনার কমেন্টগুলোর অ্যান্সারে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, নেক্সটে আরেকটি কমেন্ট রিপ্লাই ভিডিও দিব। তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যারা মঙ্গলে আসতে চাচ্ছে আপনার পরিচিত তার কাছে ফরওয়ার্ড করবেন, তাহলে সে উপকৃত হবে। আর আরও কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।